অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় চেক ডিসঅনার হলে যা করবেন। ব্যাংকে রাখা টাকা তুলতে হলে গ্রাহককে চেক লিখতে হয়। সেই চেক গ্রাহক বা অন্য কেউ ব্যাংকে দেওয়ার পর ব্যাংক চেকে উল্লেখিত অঙ্কের নগদ টাকা দেয়। আধুনিক কালের ক্রেডিট কার্ড এবং ক্যাশ কার্ডকেও চেকের একটি বিশেষ রূপ বলা হয়। চেক বিভিন্নভাবে লেখা যায়। বাহক চেক, এসব চেক যে কোনো বাহক ভাঙাতে পারে। ক্রস চেক বা অ্যাকাউন্ট পেই চেক, এসব চেকে প্রাপকের নাম লিখে দেওয়া হয় এবং সরাসরি তাকে টাকা না দিয়ে তার অ্যাকাউন্টে জমা করা হয়। পরে প্রাপক নিজের চেক বইয়ের মাধ্যমে টাকা তুলতে পারেন। অগ্রিম চেক, এ ধরনের চেকে অগ্রিম তারিখ লিখে দেওয়া হয় এবং নির্ধারিত তারিখের আগে টাকা তোলা যায় না। চেক ডিসঅনার হওয়া, চেকে উল্লেখিত অঙ্কের টাকা অ্যাকাউন্টে না থাকলে ব্যাংকের পক্ষে টাকা দেওয়া সম্ভব হয় না এবং চেক প্রত্যাখ্যান করা হয়, যা চেক ডিসঅনার হওয়া নামে পরিচিত। চেক ডিসঅনার হওয়া একটি অপরাধ। ডিসঅনার হওয়া চেকের বাহক অ্যাকাউন্টধারী নিজে হলে সেটা কোনো অপরাধ নয়, কিন্তু যদি এমন হয় যে অ্যাকাউন্টধারী অন্য কাউকে চেক লিখে দিলেন এবং সেটি ব্যাংকে প্রত্যাখ্যাত হলো, তবে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। 1881 সালের নেগোশিয়েবল অ্যাক্টের 138 এবং 139 নম্বর ধারায় এ সংক্রান্ত ক্ষেত্রে শাস্তির বিধান করা হয়। পরে 2000 এবং 2006 সালে সংশ্লিষ্ট ধারায় কিছু পরিবর্তন আনা হয়। আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক: চেক লেখার সময় থেকে 6 মাস পর্যন্ত চেকটির মেয়াদ থাকে, তবে মেয়াদ শেষে অ্যাকাউন্টধারী তারিখ কেটে পুনরায় তারিখ লিখে স্বাক্ষর করে মেয়াদ বাড়াতে পারেন। চেক ডিসঅনার হওয়ার 15 দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে চেক ডিসঅনার হওয়ার বিষয়টি জানিয়ে চেকে উল্লেখিত অঙ্কের টাকা প্রদানের দাবি জানাতে হয়, আর 30 দিনের মধ্যে দাবি না জানালে সেটি আইনের দৃষ্টিতে গ্রাহ্য হয় না। নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে টাকা পরিশোধ করতে হয়, অন্যথায় তার বিরুদ্ধে মামলা করা যায়। নোটিশ জারি, সরাসরি প্রাপক বরাবর অথবা তার সর্বশেষ বসবাসের ঠিকানা কিংবা বাংলাদেশে তার ব্যবসায়িক ঠিকানা বরাবর প্রাপ্তি স্বীকারপত্রের ব্যবস্থা সহ রেজিস্টার্ড ডাকে নোটিশ পাঠাতে হয়। এছাড়া অন্তত একটি জাতীয় বাংলা দৈনিকে নোটিশটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হয়।